ল্যাপটপটা এদিকে একটু নিয়ে আসো তো। ঠিক আছে। শোনো, আমার আজকে রাতে ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও। কবে দেরি হয় না? আরে বাবা, আজকে একজনের ইন্টারভিউ নিতে হবে, তাই দেরি হবে। ওই দিক তো শিপমেন্ট, ইন্টারভিউ, মিটিং, কোনো না কোনো একটা কিছু তো তোমার থাকবেই। রাগ করো না প্লিজ। আচ্ছা, টুসি কি রেডি হচ্ছে? টুসি রেডি হয়ে আরো আধা ঘন্টা আগে তোমার জন্য ওয়েট করছে। ও মাই গড, আমি যাই। এখনো যাসনি? ভাইয়ার জন্য বসে আছি। ওর জন্য অপেক্ষা করলে ভার্সিটির আর ক্লাস পাবি না। দাঁড়া, আমি দেখছি। ভাইয়া প্রত্যেকটা দিন তুমি দেরি করো। সরি, আজ একটু দেরি হয়ে গেল। চল চল চল। এই হচ্ছে তোমার সকাল সকাল আসা। কি করবো বলো, ভাইয়ার সাথে আসতে হয় না? আর তাছাড়া রাস্তায় কত জ্যাম দেখেছো। তুমি 40 মিনিট দেরি করে এসছো না? ঠিক 40 মিনিট দেরিতে যাবে। তাহলে তো ক্লাস মিস হয়ে যাবে। মিস হলে হোক। তোমার জন্য ক্লাস মিস করবো কেন? জানি না, কোথায় ভাবলাম যে ক্লাসটা শুরু হওয়ার আগে ঘন্টাখানেক সময় কাটাবো তোমার সঙ্গে, আর তা না তুমি এলে একদম ক্লাস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। আজও আমি মনে হয় সবসময় দেরি করি, তুমি বুঝি আর দেরি করো না? না আচ্ছা ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। হ্যালো, মৌ, কেমন আছিস? ভালো। কে? আমি অনিলা। অনেক কষ্ট করে তোর ফোন নাম্বার পেয়েছি। মাই গড, অনিলা! হ্যাঁ। তুই কোথায় এখন? ও, এখন ফোন করার পর এটা জিজ্ঞেস করছিস না? শোন, আমি তোর উপর অনেক রেগে আছি। আমিও অনেক রেগে আছি, কিন্তু তুই কেন রেগে আছিস সেটা আগে শোনা দরকার। কারণ তুই পত্রিকায় আমার বিয়ের খবর দেখেও আসিসনি, সে নিউজ কিন্তু আমি জানি। সরি মৌ, তুই তো জানিস যে আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম রে। একটা গুড নিউজ আছে, ভাবলাম তোকে সবার আগে জানাই। কি রকম বলতো? সামনাসামনি বলবো, তোর বাসা আসতে চাই। অনিলা, মাই গড, তুই ঢাকায়? হ্যাঁ, বললাম তো সামনাসামনি বলবো। দে তো তোর ঠিকানাটা দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে তুই আমার সাথে ফান করছিস, কারণ তুই সারা জীবন রহস্যময় ছিলি। না রে বাবা, কোনো রহস্য না। দে তোর অ্যাড্রেস দে। ঠিক আছে, লেখ। বনানী রোড নাম্বার 18, হাউস নাম্বার 6, ডি ব্লক। ওকে। আমি বিশ্বাসই করতে পারছি না, আমি ভেবেছিলাম তুই অনেক ফান করছিস। কেমন আছিস তুই? ভালো আছি। কতদিন পর। শোন, আজকে কিন্তু তুই সারাদিন আমার বাসায় থাকবি, ঠিক আছে? চল চল চল। ওয়াও, আমি না বিশ্বাসই করতে পারছি না, জানিস? আরে আরে আরে, জানিস তুই যখন আমাকে ফোন করেছিস তখন আমি ভাবছিলাম তুই আমার সাথে থাকবি। সিরিয়াসলি? তুই ঢাকায়? কিরকম সারপ্রাইজ দিলাম তোকে? অনেক অনেক। এটা আমার বেডরুম। অনেক সুন্দর বেডরুম।
সবই সুন্দর, তোকেও খুব সুন্দর লাগছে আজকে। কেন, আমি কি আগে কুৎসিত ছিলাম? না সেটা না, তবে বিয়ের পর না মৌ, তোর চেহারার মধ্যে কেমন জানি একটা খুব সুখী সুখী ব্যাপার চলে আসছে। আসলে রে আমি অনেক সুখী, এতটা সুখী হব আমি ভাবিনি। যাই হোক, আমার কথা বাদ দে, তুই তোর গুড নিউজ বল। তুই তো জানিস যে আমি চিরাঙে একটু ঝামেলার মধ্যে ছিলাম। তো গতকাল রাতে এসেছি, আজকে সকালে একটা ইন্টারভিউ ছিল। আচ্ছা, ইন্টারভিউ দিলাম এবং দ্য গুড নিউজ ইজ আমার চাকরি হয়ে গেছে। ওয়াও! এখন থেকে আমি ঢাকায় থাকবো। নিশ্চয়ই অনেক ভালো স্যালারি। একটা প্রাইভেট ফার্ম, নিম এন্টারপ্রাইজ লিমিটেড। নিম এন্টারপ্রাইজ? ও মাই গড, এটা তো আমাদের কোম্পানি। আরে আমার বড় ওটা চেয়ারম্যান। মানে স্যার, মানে রাশেদ সাহেব তোর হাজবেন্ড? অনেক আমি কারোর কাছে শুনেছিলাম যে তোর হাজবেন্ড ওয়েল এস্টাবলিশড, কিন্তু এত বড় কোম্পানির চেয়ারম্যান, বিশ্বাস করবো আমি আন্দাজ করিনি। ভালো, তাহলে কি হবে? হয়ে গেছে। মানে রাশেদ আমাকে প্রথম দেখে আমার খালাতো বোনের বিয়েতে, তারপরে ফ্যামিলিগতভাবে প্রস্তাব দেয়। আচ্ছা শোন, তুই কিন্তু আজকে সারাদিন থাকবি, রাশেদের ফিরতে অনেক দেরি হবে, আমরা অনেক গল্প করবো। তার আগে তোকে পুরো বাড়িটা দেখি। হ্যাঁ চল, আয় তোদের ব্যালকনি দেখে। হ্যাঁ, আমার না খুব সুন্দর একটা। ভালোই আছিস? জাহিদ বাসায় আছে তো? না, সাহেব তো সকালে বেড়ে গেছে। ফিরলে বলবেন আমি আমেরিকা থেকে এসেছি, আমার নাম চৈতি। ঠিক আছে ম্যাডাম। অনেক সুন্দর বাসা তোর। মৌ, রজতের কথা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন, আমাদের এক ব্যাচ সিনিয়র, যার প্রেমে তুই হাবুডুবু খেতিস। ইস, মোটেই না। এখন আমি একদম ছেলেদেরকে বিশ্বাস করি না। তুই দেখি নতুন কথা শুনালি। এতদিন শুনে এসছি মেয়েদেরকে বিশ্বাস করতে নেই, এখন তুই বলছিস ছেলেতে বিশ্বাস নেই। আচ্ছা মৌ, একটা কথা জিজ্ঞেস করি। কর। রাশেদ ভাইকে তুই বিশ্বাস করিস? হ্যাঁ, বিশ্বাস করবো না কেন? কতখানি বিশ্বাস করিস? যতখানি করলে একটা সংসারের সুখ অটুট থাকে। তোর কি মানে তুই কি শিওর যে এত বিত্ত বৈভবের মধ্যে থেকেও রাশেদ ভাই শুধুমাত্র তোর বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে? 100%। ভালো। ছোটবেলা থেকে এ পর্যন্ত তোর সাথে আমি যত বাজি ধরেছি এই ধরনের প্রত্যেকটাতে আমি জিতেছি। ধরবো বাজি? ধর, বাট আই এম শিওর যে আমি জিতবো। দেখা যাক। দেখা যাক কে কাকে হারায়। চল খেয়ে নিই। চল। Sorry. Tusi? Ano may dito, man? Tusi! Hey! তুমি এরকম সরি সরি বললেই সব মিটে যায় না? একে তো দেরি করে আসো, তার উপর আবার মোবাইল বন্ধ। মোবাইলে চার্জ তুমি দেখো।
আচ্ছা তুমি যখন দেরি করো তখন কি আমি রাগ করি বলো? আর দেরি তো হতেই পারে, আশ্চর্য। এখন চলো ভিতরে, চলো ভিতরে গিয়ে বসবো, চলো। না, চলো রিক্সা ঘুরবো। রিক্সায়? হ্যাঁ, কেন কোনো অসুবিধা আছে? না, আচ্ছা ঠিক আছে, চলো। আর হ্যাঁ, অনিলা ম্যাডামকে একটু পাঠাবেন। আসুন। বসুন। থ্যাংক ইউ স্যার। অফিসে প্রথম দিন কেমন লাগছে? জি স্যার, ভালোই। ম্যানেজার সাহেব আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে। কোনো প্রবলেম ফেস করার আগে আমাকে জানাবেন। জি, উনি আমাকে অলরেডি আমার সব কাজ বুঝিয়ে দিয়েছেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমি আপনাকে অবশ্যই জানাবো। ওয়েল, তাহলে আজ থেকে শুরু হোক আমাদের কোম্পানির সাথে আপনার পথ চলা। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। আপনি আসতে পারেন। তোমাকে না কতদিন বলেছি অফিসটাকে বাসায় নিয়ে আসবে না? মৌ 1 মিনিট। না, 1 মিনিট ওয়েট করার ধৈর্য আমার নেই। আচ্ছা ঠিক আছে, এই যে বন্ধ করলাম, বলো কি বলবে। কিচ্ছু বলবো না, আমি চাই তুমি একটু বিশ্রাম নাও। আমিও তো বিশ্রাম নিতে চাই, কিন্তু পারি না। তাই বলে তুমি এত রাত পর্যন্ত কাজ করবে? দেখো, তাই তো। ঠিক আছে, এই যে ফাইনালি বন্ধ করলাম। এখন থেকে সমস্ত সময় তোমার। বলো কি চাই। ঘুম। এই পাশে। হ্যালো মমিতা, কি অবস্থা? ভালো। বাজিতে জেতার জন্য আমি কিন্তু আমার মতো করে কাজ শুরু করে দিয়েছি। তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। রাশেদ যেন জানতে না পারে তুই আমি ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড, বলে দিলে তো আমি বাজির নিয়ম ভঙ্গ করলাম। এক্স্যাক্টলি। শোন, তোকে আমি টাইম টু টাইম সব ইনফর্ম করব, আর তুই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যা বাজিতে হারার জন্য। ওকে ফ্রেন্ড, আমি প্রিপেয়ার্ড। বাই বাই। মমিতা বলো। কি করে বুঝলে? কারণ আমি যখন সবচেয়ে বেশি ব্যস্ত থাকি
ঠিক তখন তুমি আমাকে ফোন করো। তুমি অনেক চালাক। এতে চালাকির কি হলো? কৌশলে তুমি বুঝিয়ে দিলে তুমি এখন অনেক ব্যস্ত আছো, আমার সাথে কথা বলতে পারবে না। না না, আমি এটা মিন করিনি। তুমি যাই মিন করো, আমি ঠিকই বুঝিয়েছি। কি বুঝলে? বলবো না। প্লিজ বলো না। না। বলুন। আপনি একটা পার্সোনাল কোশ্চেন করি। ব্যক্তিগত প্রশ্ন অফিসে পছন্দ করি না যে। না স্যার, এমনি আমি জানতে চাচ্ছিলাম আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনার ওয়াইফ কি করে, কিরকম, এই আর কি। আমার সম্পর্কে আপনাকে অফিসে কেউ কিছু বলেনি? না। কদিন যাক, জানতে পারবেন, সব জানতে পারবেন। স্যার, অন্যদের কাছ থেকে জানার চাইতে আপনার কাছ থেকে জানাটাই বেটার, তাই না? আসলে দেখুন, ব্যক্তিগত ব্যাপার আমি কারোর সঙ্গে শেয়ার করি না, কিন্তু আপনি যখন জানতে চাইছেন তখন বলছি। ব্যক্তিগত জীবনে আমি প্রচন্ড অসুখী। জি? হ্যাঁ, আপনাদের ম্যাডাম 2 বছর ধরে প্যারালাইজড। তার চিন্তা আমাকে সারাক্ষণ অস্থির থাকতে হয়। আই সরি স্যার, আমি তো আসলে জানতাম না। আরে জেনে কি করবেন? নিজের দুঃখ অন্য কেউ বোঝে না, কেউ না। স্যার, আপনাকে দেখে কিন্তু বোঝা যায় না যে আপনি এত আপসেট। আমি হাসি দিয়ে আমার দুঃখ আড়াল করি। কাছের মানুষ ছাড়া অন্য কেউ বুঝতে পারে না, বুঝো। কি ব্যাপার, এখানে হঠাৎ করে নিয়ে এলে? তোমার সাথে কথা আছে। বাপরে বাপ, কি এমন কথা? গতকাল তোমার মোবাইলটা বন্ধ ছিল কেন? একটা মেয়ের সাথে দেখলাম তোমাকে। আমার মোবাইল অন্য একটা সিম ছিল। মিথ্যে বলবে না, তোমার সবগুলো নাম্বার আমি ট্রাই করেছি। কটা সিম তোমার? অনেকগুলো। বান্ধবীও কি অনেকগুলো? তুই কি আবল তাবল বকছো? তোমাকে আমি অন্যরকম ভেবেছিলাম। আশ্চর্য, তুমি কি বলছো এসব? গতকালকে যে ছিল সে আমার কাজিন।
বানিয়ে বলবে না, কাজিন হলে মোবাইল বন্ধ থাকতো না। তুমি তো আমার কথাটা শুনবে নাকি? তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। নিজেকে বদলাও, নিজেকে বদলাও জাহিদ। এত আপসেট কেন হচ্ছিস? তাই বলে আমাকে প্যারালাইসিসের রোগী বানিয়ে দেবে? আমার প্রথমে মনে হয়েছিল ফান করছে, পরে দেখলাম না, সিরিয়াস। তোরা তোদের কনজুগাল লাইফে হ্যাপি তো? ভাল লাগছে না, বাদ দে তো। তোকে আরেকটা ব্যাপার ইনফর্ম করি, আমি যে পোস্টে কাজ করছি সে পোস্টে শুনছি একটা মেয়ে ছিল যে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছে। তুই ধরা দিস না যে তুই আমার পরিচিত। আমি ভাবতেই পারছি না রাশেদ এত নীচ হতে পারে। আমি এটা শেষ দেখতে চাই। শোন, এক্সাইটেড হয়ে গিয়ে কোনো সিন ক্রিয়েট করিস না কিন্তু প্লিজ। তোকে মনে রাখতে হবে আমরা বাজি ধরেছি। ঠিক আছে চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যাই। কি ব্যাপার? কলিং বেল বাজে, তুই দরজা খুলছিস না কেন? কি হয়েছে তো? কি বৌমা, তুমি একা? তোমার বান্ধবী কোথায়? চলে গেছে মা। চলে গেছে? সিঁড়ি থেকে বিদায় দিলে? হ্যাঁ, ও চলে যেতে চাইলো। বৌমা, শরীর খারাপ? খুব ক্লান্ত লাগছে? না মা, আসলে ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি তো, তাই বোধহয়। তোর কি হয়েছে? গুম হয়ে বসে আছিস? কথা বলো না তো মা, ভালো লাগছে না। কি জানি বাপু, তোদের কখন ভালো লাগে কখন ভালো লাগে না তোরাই ভালো বুঝিস। কি হয়েছে টুসি? জাহিদের সাথে ঝগড়া করেছো? ওর কথা বলো না তো ভাবি, ও একটা লম্পট, ওকে আমি ঘৃণা করি।
কি করেছো? ওর কথা তোমাকে আমি পরে বলবো, শুধু একটা কথা বলবো, পৃথিবীর সব ছেলে হচ্ছে লম্পট ভণ্ড। শোনো, তোমার আচরণ ইদানিং আমার অপরিচিত মনে হচ্ছে। তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তো। আমার কিছু হয়নি। আমি ড্যাম শিওর তোমার কিছু একটা হয়েছে। তোমার কিছু হলে আমি টের পাই। কি টের পাও? টের পাই তোমার ভেতরে এখন কোন বিষয় নিয়ে তোড়পাড় চলছে। তোমার নিজেকে এখন বড্ড অসুখী মনে হচ্ছে। কি আমি ঠিক বলেছি? গতকাল পর্যন্ত আমার নিজেকে সুখী মনে হতো, কিন্তু আজকে মনে হচ্ছে আমার সুখটা ক্ষণস্থায়ী। কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? সব কথা, সব ঘটনা যদি খুলে বলা যেত তাহলে এত দুঃখ থাকতো না। আচ্ছা রাশেদ, সত্যি করে একটা কথা বলো তো, আমি কি স্ত্রী হিসেবে তোমাকে সুখী করতে পারিনি? হঠাৎ এই প্রশ্ন? কয়েকদিন ধরে আমি এই প্রশ্নটা তোমাকে করব ভাবছিলাম। মো, আমি তোমাকে পেয়ে ভীষণ সুখী। আমার মাথা ছুঁয়ে বলো তো। আই এম রিয়েলি হ্যাপি উইথ ইউ, এবং এটা ধ্রুব সত্য। দেখবো তোমার সত্যের জোর কত। স্যার দেখেছেন? হ্যাঁ, বসুন। আজকের লাঞ্চটা আপনার সঙ্গে করতে চাই। আপনার কোনো আপত্তি আছে? স্যার আপনি বলছেন এটাই তো অনেক। আপনাকে আজকে অনেক ডিপ্রেস লাগছে স্যার। এনিথিং রং? হ্যাঁ, সারা রাত ঘুমাতে পারিনি তো, তাই। আপনাদের ম্যাডামের আবার হাঁপানি আছে। ও তাহলে স্যার অনেক কষ্ট হয়েছে আপনার। হ্যাঁ, আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। অনিলা, চলো ওঠো। আজ আমরা দুজন দুজনার হয়ে পাশাপাশি থেকে একসঙ্গে সন্ধ্যাটা কাটিয়ে দিতে চাই। স্যার আপনি কি ভুল করে নাকি ইচ্ছা করেই তুমি করে বললেন? ভুল করে। মাঝে মাঝে কিছু ভুল ভালো লাগে। চলো। কি ব্যাপার বলো তো? কোন ব্যাপার? ওই যে মেয়েটা কেমন ভাবে যেন তাকালো। তোমার সঙ্গে আমাকে দেখে ভেবেছে তোমার সঙ্গে হচ্ছে আমার প্রেম। তোমাদের কি আগে সম্পর্ক ছিল? ওকে বুঝিয়ে বললেই হয় যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি কিছুদিনের জন্য এসেছি।
আবার চলে যাব। যদি ও খুব অভিমানী, ওকে বোঝাবার সাধ্য আমার নেই। আসলে বিশ্বাসটা হচ্ছে না, খুব ঠুনকো, করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে লাগে কয়েকটি মুহূর্ত। ও যেদিন ওর ভুলটা বুঝতে পারবে সেদিন ও নিজেই ফিরে আসবে, আর সেদিনই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। দেখো জাহিদ, আমি চাই না আমার জন্য তোমার ভালোবাসা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন চলো। এখানে আমরা কেন এলাম? আপনাকে আমার কিছু কথা বলা একান্ত প্রয়োজন। বলুন। আমি আপনার সাহায্য চাই। কিরকম? আপনাকে যদি আমি সর্বক্ষণ তুমি করে বলি, তাতে আপনার আপত্তি আছে? তাহলে শুনুন, তোরা এখন কোথায়? চাইনিজে? চাইনিজে কি ও তোকে নিয়ে এসছে না তুই ওকে নিয়ে এসছিস? মাই গড, তোরা কতক্ষণ থাকবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাকে বলতে হবে না। না ঠিক আছে, ওকে। পুরা লম্পট একটা, মানে আমি খুন করে ফেলবো তোমাকে। কি হয়েছে ভাবি? শয়তান, বুঝছো? সব হচ্ছে ফ্রড একদম। কার কথা বলছো ভাবি? আমার সাথে কেন বলো এরকম? ভাবি প্লিজ ভাবি, আমি আমার কষ্টের কথা বলতে এসে তোমার কান্না দেখে কিছুই বলতে পারছি না। কি হয়েছে তোমাদের? আমাকে বলবে? আমাদের কিছু হয়নি মা, আমাদের এখন গ্রহণকাল চলছে।
এখানে এভাবে দাঁড়িয়ে আছো? তোমার কি হয়েছে বলো তো? কদিন ধরে দেখছি তোমার মন খারাপ। কি হয়েছে আমাকে খুলে বলো। এই যে আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে বলছি, আপনার কি আমাকে কিছু বলার ইচ্ছে নেই? বিরক্ত করো না তো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। দাঁড়াও, এটা কিন্তু বাড়াবাড়ি। বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো। আরে বাড়াবাড়ি কোথায় করলাম? মানে কি আমাকে বুঝিয়ে বলো। ন্যাকামি করো না, তুমি একটা ফ্রড। হোয়াট? চিৎকার করবে না, এটা বাসা, অফিস বা আসলে না। এই 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 দাঁড়াও, এই শোনো, কি বললে তুমি? এই 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 শোনো, কি বললে? ও স্যার, আফটার অল এটা তো একটা অফিস। সারাক্ষণ আপনার রুমে এইভাবে বসে থাকলে স্ক্যান্ডাল হয়ে যাবে না? কার স্ক্যান্ডাল রুটবে, তোমার না আমার? স্ক্যান্ডাল দুজনেরই হতে পারে। তুমি স্ক্যান্ডালের ভয় পাও? এই ভয়টা তো আপনার পাওয়া উচিত। লিসেন, অফিসের স্টাফরা আমাকে এতদিন যে চরিত্রে দেখে এসেছে, ওরা এখনো সেই চোখেই দেখবে। হয়তো আবার এমনও কিন্তু হতে পারে স্যার যে তাদের প্রিয় বসের দোষ ত্রুটি তারা ভালোভাবে না নিল। বাই দ্য ওয়ে, অনিলা, আমি যদি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? স্যার, আপনার তো ওয়াইফ আছে। আরে সে তো অযোগ্য, ডিসেবল। স্যার, প্রশ্ন করি। হ্যাঁ বলো বলো। আপনার ওয়াইফ ডিসেবল, সেই জন্যই কি আপনি আমাকে চাইছেন, নাকি মন থেকে চাইছেন? প্রথমটাই আমার বেলায় প্রযোজ্য। তাহলে তো বলতে দোষের কিছুই নেই। আপনার স্ত্রীর বেলায় যা ঘটেছে ঠিক সেটাই যদি মাত্র কয়েকদিন পর আমার বেলায় ঘটে, তাহলে আপনি তৃতীয় একজনকে খুঁজে বের করতে 5 মিনিটও লাগাবেন না। এক্সকিউজ মি, কিছু বলবেন? একটু বসি। বসুন। আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। আমি কারোর উপর রাগ করে নেই। আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনি আমার উপর রেগে আছেন। আসলে আমি জানতাম না যে জাহিদের সাথে আপনার সম্পর্ক আছে। আমি চাই না আমার জন্য আপনাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আগামী পরশু আমি আমেরিকা চলে যাচ্ছি। আপনি অযথা ওকে ভুল বুঝবেন না। জাহিদ আপনাকে অনেক ভালোবাসে, ও খুব ভালো ছেলে। শুনুন, কিছু বলবেন? সরি। সরি বলার কিছু নেই। শুনুন, অযথা কাউকে সন্দেহ করবেন না। সন্দেহ একে অন্যের কাছ থেকে অনেক দূরে ঠেলে দেয়। ভালো থেকো।
কাজটা মোটেও ঠিক করছো না। তুমি এইভাবে চলে যেতে পারো না। আমাকে আত্মপক্ষ সমর্থনের সামান্যতম সুযোগও তুমি দেবে না? আত্মপক্ষ সমর্থনে তোমার কোনো সুযোগ নেই। আমি নিজের কানে যা শুনেছি, নিজের চোখে যা দেখেছি, তার উপর আমার বিশ্বাস আছে। তোমার রূপ আমার দেখা হয়ে গেছে। শোনো, সংসারের ভিত্তি হচ্ছে বিশ্বাস। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। বিশ্বাস একবার ভাঙলে আর জীবনও জোড়া লাগে। তুমি আমাকে একবার বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। তোমার জীবনে আমার কোনো প্রয়োজন নেই, বোঝা হয়ে গেছে। তুমি কি সত্যি সত্যি চলে যাবে? হ্যাঁ। নাকি আবার ফিরে আসবে? মানে আরে এই যাচ্ছ কোথায়? তুমি কি সত্যি সত্যি যাচ্ছ নাকি আবার ফিরে আসবে? হ্যাঁ। প্লিজ সরো প্লিজ। দেখো, আমি কোনো রকম সিন ক্রিয়েট চাই না। সরো প্লিজ। মমিতা শোনো। কোথায় যাচ্ছিস মো? আমি তো তোর কাছে হেরে গেছি, আমি চলে যাচ্ছি। কোথায় যাবি? জানি না। পাগলামি করিস না মো। আমি ডিসিশন নিয়ে ফেলেছি অনিলা। শোন, আমার মনে হয় তুই আর আমি বড় ধরনের গাধা। মানে? সত্যি। কারণ আসলে বাজিতে তুইও হারিসনি, আমি তো নাই। মানে কি? রাশেদ ভাই অনেক আগে থেকে জানতো যে তুই আর আমি পানি খেয়েছি। হ্যাঁ শোন, তোকে বলি আমি পুরো ঘটনাটা। অনিলা, তোমরা আমাকে নিয়ে খেলোনি, আমি তোমাদের সঙ্গে খেলেছি। হোয়াট? কারণ আমি জানি মৌমিতা আর তুমি খুব ভালো বন্ধু এবং তোমরা আমাকে নিয়ে বাজি ধরেছি। সো আই এম দ্য উইনার। রাশেদ ভাই খুব খারাপ। কাজে মন দাও। শোন মো, রাশেদ ভাই এসব আচরণ ইচ্ছা করে করেছে শুধুমাত্র তোকে চেতানোর জন্য। মো, তোকে রাশেদ ভাই ভালোবাসে, তোর সব সুখ সত্যি। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি বুঝতে পারছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না, তুই আয় আমার সাথে।